আমাদের এদিকে কিন্তু অনেক কুয়াশা পড়ছে আর অনেক শীত পড়তিছে। এত শীত পড়তিছে গ্রামে আর কি বলবো? দেখতেই তো পাচ্ছেন কি ঠান্ডা পড়তিছে। কুয়াশায় চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না। অন্ধকার হয়ে আছে। আর এখন বেলা বাজে ৭টা ৭:৩০ মনে হচ্ছে না যে ৭:৩০ বাজে। চারিদিক কুয়াশার জন্য অন্ধকার হয়ে আছে। আর আমি ঘুম থেকে উঠে এসে আমার রান্নাঘরে চলে গেছি। রাত্রে খেয়ে রাখছিলাম থালা বাসন আছে এটা থালা বাসনগুলো বের করে এই যে মেজে নেবো টিউবওয়েল পার রেখে আসলাম আর আমি এই যে উঠানটা ঝাড়ু দিয়ে নেব আর উঠানে বেশি ময়লা নেই কারণ গতকালকে বিকালে আমি ঝাড়ু দিয়েছি উঠান এই জন্য আর বেশি ময়লা নেই আবার তারপরে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ গ্রাম অঞ্চলের মানুষ মানে বেশি অনেক মানছেন আছে গ্রামের মানুষরা অনেক মানে এই জন্য বাসি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ আমার ছেলেমেয়েরা আছে ছেলেমেয়েরা সব উঠানের মধ্যে দিয়ে হাঁটবে বাসি উঠানের মধ্যে এই জন্য উঠানটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আর শীতের সকালে কিন্তু কাজ করতে আমার কষ্টই হয় না। আমি এই শীতকে অনেক পছন্দ করি। শীত আমার কাছে ভালো লাগে কারণ শীতে কাজ করতে অনেক মজা লাগে। শীত লাগে না, গরম লাগে। আর গরমের দিনে কাজ করতে খুব কষ্ট হয়ে যায়। গরমের দিনে মানে একটু কাজ করলেই মানে গরম ধরে যায়। এইজন্যই শীতকে আমি বেশি পছন্দ করি। শীতে কাজ করতে আমার কোনো কষ্টই হয় না। যাই হোক, আমার এই যে উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর আমার এই যে কয়েকটা মুরগি আছে আর মুরগিগুলো মাশাআল্লাহ অনেক বড়, বড় হয়ে গেছে। আর মুরগিগুলোকে এখন খেতে দেব আর মুরগিগুলোকে বিক্রি করে দেব চিন্তা করতেছি কেন এতগুলো মুরগি তো আর খাবো না আর রেখেও দেব না শীতের মুরগি তো অসুখ হয়ে মানে অসুখ হয় এর জন্য মুরগিগুলোকে কিছু মানে বিক্রি করে দেব কিছু খাবো আর কিছু রেখে দেব আর এই যে মুরগি পটটা বের করে নিয়ে এসে পানি দিচ্ছি মুরগিকে আর এই যে খাদ্য দিয়ে দিচ্ছি আর মুরগিকে একটু মানে পরে ছেড়ে দেবো এত সকালে ছেড়ে দেবো না চারিদিক কুয়াশা আর আমাদের এদিকে প্রচুর শিয়াল আছে শিয়ালে ধরে নিয়ে যায় এজন্য বেশিরভাগ শীতের দিন আমি মুরগি ধরেই রাখি তারপরে এই যে চলে আসলাম হলো রান্নাঘরে রান্না করার জন্য এই যে ডাউল সেদ্ধ করতে দিয়েছি ডাউল ভর্তা করব আর এই যে মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছি ফালি ফালি করে মিষ্টি কুমড়া ভাজি করব আর এইভাবে মিষ্টি কুমড়া ভাজি করলে যে আমার ছেলে মেয়েরা এত পছন্দ করে আর এত মানে মজা লাগে খেতে আমার কাছেও অনেক মজা লাগে এই জন্য আমি এই যে মিষ্টি কুমড়া ভাজি করি ফালা ফালা করে খেতে ভালো লাগে যাই হোক আমার কিন্তু ডাল সেদ্ধ হয়ে গেছে আর এই যে মিষ্টি কুমড়াটা মানে ভেজে নিচ্ছি এর মধ্যে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি মাখিয়ে তারপরে যে ভেজে নিচ্ছি আর ডাউল ভর্তা করব মিষ্টি কুমড়ো ভাজি করব আর হলো ডিম ভর্তা করব আজকে সকালবেলা গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তা ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে আর এই যে 3টা ডিম দিচ্ছি 2টা ভর্তা করব আর একটা রেখে দেবো আমার মেয়ের জন্য সে সেদ্ধ ডিম খেতে চাইছে এর জন্য তার জন্য একটা সেদ্ধ মানে রেখে দেবো আর এই যে 2টা ভর্তা করব আর আমার ডিম সেদ্ধ করা হয়ে গেছে এই ভর্তা করে নিচ্ছি আর গরম গরম ভাতের সাথে এই গরম গরম ভর্তা খেতে যে এত মজা লাগে আর একটু বেশি করে ঝাল দিয়েছি আর একটু ভর্তা রেখে দিয়েছি আমার বড় মেয়ে বলছে যে আম্মু একটু মরিচ ভর্তা রেখে দিও আমি মরিচ ভর্তা দিয়ে পরে ভাত খাবো তারপরে এই যে আমি খেতে বসে গেছি আর খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে যে পাবনাতে যাব আমার মেয়ের আবার পরীক্ষা আছে ওকে পরীক্ষা দিতে নিয়ে যাব আর ভাবছিলাম যে এত কুয়াশার মধ্যে কিভাবে যাব গাড়িতে সিএনজির মধ্যে বসিয়ে যেতে হবে এত কুয়াশার মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছে না কিন্তু গাড়িতে ওঠার পর দেখি যে আস্তে আস্তে এই দিকে এসে দেখি অনেক রোদ বেরোয়েছে অত কুয়াশা নাই আর এই যে দুষ্টু পাখিকে নিয়ে আসছি আর দুষ্টু পাখি এই যে সিএনজির মধ্যে বসে আছে গাড়ি রিজার্ভ করে নিয়ে আসছি তো গাড়ির মধ্যে বসে আছে আর এই যে হাওয়াই মিঠা খাচ্ছে অনেক দিন পরে এই হাওয়াই মিঠা দেখলাম আর খেতে অনেক ভালো লাগলো আমার কাছে